গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে সবাইকে বলেছিলাম যে আজকে আমরা সোমবারের দিন বাড়ি ফিরবো। সোমবারের দিন আমার বড়া দেওয়া নিতে আসবে আমাদেরকে। আর মিডলে যে দিনটা থাকলাম সেই দিনের কোনো ভিডিও নেওয়া হয়নি, সেই দিনের কোনো ভিডিও পোস্ট করাও হয়নি। কারণ সত্যি কথা বলতে না, আমার দিনটা এখানে পুরো বোরিংভাবে কেটেছে। আসলে সেরকম কিছুই পাইনি যে তোমাদের সাথে শেয়ার করবো, তাই জন্য সেদিনকে কিছুই শেয়ার করতে পারিনি। তো আজকে আমরা বাড়ি যাবো, আর ওরা দুজন চলে এসেছে। এই দুজন ফ্রেশ হতে ঢুকেছিলাম, তখন ওরা দুজন নিল। তারই মধ্যে আমি তখন ভিডিওটা নিতে পারিনি, তাই আমি বলে দিচ্ছি ওরা দুজন চলে এসেছে। এই কিছুক্ষণ আগে এসেছে ওরা দুজন। তো এখন খালাম আমাদেরকে খেতে দেবে। আর আজকে মেনুতে হয়েছে বিরিয়ানি। আজকে বিরিয়ানি খেয়ে আমরা বাড়ি যাবো, আর খালাম আমাদেরকে খেতে দিচ্ছে। তার মধ্যে আমি একটু খিদে পেয়েছে, তো খাওয়া দাওয়াটা করি। তারপর নিচে চলে এলাম বিরিয়ানি খেতে। আর এই আমাদেরকে তিনজনকে এখন দিয়েছে, আমি আমার বর আর আমার দেওর তিনজনা খাচ্ছি। তো বিরিয়ানি খাওয়ার পর আমাদেরকে এখানে কোকা কোলা দিয়ে দিয়েছে, থামস আপ। আর সবাই ভাবছে এটা কেন এরকম হচ্ছে, তো আসলে প্রচুর ঠান্ডা ছিল এটা, তার জন্য এরকম ধরা হচ্ছে। আর আমি এখানে থামস আপটা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর সো গাইস, আমি রেডি হয়ে গেছি। এবার আমরা বাড়ি বেরোবো। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে এই বিকালে খাওয়া চা করে দেবো। চা খেয়ে এখন আমি রেডি হয়ে গেছি, বেরোবো। আর মেডিসিনটা আগে রেডি করে দিয়েছি। আর খালুবাকে নিয়ে গেলো ওকে বাড়িতে ঘুমাতে। ততক্ষণ সবার সাথে একটু দেখা করে নিচ্ছি, তারপরে বেরোবো। তখন তোমার সাথে দেখা হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকবো না। এই বেরিয়ে পড়লাম খালামাদের বাড়ি থেকে। দেখি এবার কতক্ষণে ঘর পৌঁছায়। তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। আর মিঠি পাখি তো খুব খুশি, গাড়িতে ঘুরতে পারছে। ওরা আবার গাড়িতে ঘোরা ছাড়া আর কি চাই? এই যে কোনো বাচ্চাই গাড়িতে ঘুরতে গেলে আর কিছু চায় না, এটা স্বাভাবিক। তো এই মাঠঘাট দেখতে দেখতে চললাম এখন আলমপুরে ওই ছোটো মামা শ্বশুরের বাড়িতে একবার ঢুকবো, কারণ এই রাস্তাতেই তো পড়ছে। আর ওরা বারবার ফোন করে বলছে যে একবার আয় একবার। তো তাই জন্য যাচ্ছি, ওনাদের ঘরে একবার ঢুকবো। আর ওখানে আমার ফেভারিট একটা ননদ আর ফেভারিট একটা দেওর আছে, তাদের সাথে তোমাদের দেখা করাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো জাস্ট। আর এটা কোন জায়গা বলো তো? যারা যারা জানো তারা কমেন্টে বলো যে এটা কোন জায়গা, আমি বলবো না। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ আমার দেওয়ার গেছে তেল ভরতে জিও পেট্রোল পাম্পে। আর মিঠি পাখিকে দেখো আঙুল চুষছে। তারপর আমরা চলে এলাম মামা শ্বশুরের বাড়ি। আর ওদের সাথে তোমাদের দেখা করাচ্ছি আমি। তোমরা দেখো কত কিউট, ওরা দুজনে দেখতে অনেক কিউট। আমার তো খুব ভালো লাগে, আর ওরা দুজনে আমার ফেভারিট। তো এইটা হচ্ছে আমার স্পেশালিস্ট দেওয়া, যে হচ্ছে আমার সবথেকে ফেভারিট। আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ননদ। খুব ভালোবাসি আমি একে, সত্যি কথা বলতে। আর এও আমাকে অনেক ভালোবাসে। তারপর আমার দেওরের বায়না হচ্ছে আমার মিঠি পাখিকেও কোলে নেবে। ওটা নিজেই বাচ্চা, আর ও বাচ্চাকে কোলে নেবে, ভাবতে পারছো সবাই? আর ও এমনিও খুব ভালোবাসে, বাচ্চাদেরকে খুব ভালোবাসে। আর আমার মিঠি পাখিও দেখো ওকে খুব ওকে পছন্দ করছে আর কি। ও দেখছে যে আমাকে কে কোলে নিয়েছে, আমি কার কোলে আছি। আসলে বাচ্চারাই বাচ্চাদের ভালোবাসে, আবার বাচ্চারাই বাচ্চাদেরকে মারে, বুঝলে তো? আর এখানে দেখো বন্ধুরা, আমার দেওর গলায় কি পড়েছে। আমি ওকে বলছি গলায় কি পড়েছে, ও লজ্জা করছে। আর এটা ওর বোনের, ও নয়, আর ও পরে নিয়েছে। কী করবো? তারপর আমার ছোট্ট ননদটিকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। এবার আমরা ডাইরেক্ট বাড়ি যাবো। আর সবাই তো জানো যে তালিতে কীরকম গেট পড়ে, কীরকম জ্যাম লাগে। তার জন্য এখানে ব্রিজ তৈরি হচ্ছে। তো জানি না ব্রিজটা কবে কমপ্লিট হবে, কিন্তু ব্রিজটা করে ভালোই করছে। তারপর এই যে সব থেকে বড় সমস্যা, তালির গেট। একে নিয়ে হচ্ছে আমার সব থেকে, কারণ একবার পড়ে গেলে চট করে তো ওঠে না। বেশিক্ষণ মানুষকে অপেক্ষা করায়, 8 ঘন্টা 40 মিনিট মানুষকে দাঁড় করায়, তারপরে ওঠে। যেই বলা সেই কাজ। এখানে আমাদেরকে 40 মিনিটের মতো দাঁড়াতে হলো, কারণ গেট পড়ে গেছে না। এখন দেখছো একটা ট্রেন যাচ্ছে, কিন্তু একটা নয়, 1 2 3 4 4টে ট্রেন পার হয়েছে। তাহলে ভাবতে পারছো, আধা ঘন্টা 40 মিনিট দাঁড়িয়েছিলাম ওই গরমের মধ্যে। তারপর ফাইনালি গেট উঠেছে, আমরা গেট পার করেছি। এরপর আমরা ফাইনালি এবার বাড়ি ঢুকবো। তারপর চলে এলাম আমাদের মসজিদ তলার কাছে। আর এখানেও একটু জ্যাম লেগেছিলো, এখানে বেশিক্ষণ দাঁড়ায়নি, খুব জোর ওই 2 সেকেন্ডের মতো দাঁড়িয়েছি। আর এই যে দেখো আমাদের মসজিদটা। সো ফাইনালি রুমে চলে এসেছি। আর নিজের রুমে আর নিজের ঘরের মধ্যে কোথাও শান্তি নেই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবো। বাই।